আমাদের গরু ছাগল সব দেখে রাখছি, এখানে সব শেষ হয়ে গেছে আমাদের। ঘর পুরো ভেঙে গেছে, এখন ভিতরের অবস্থা বেশি খারাপ, দেওয়াল পড়ে গেছে 2-3টা, অনেক অবস্থা খারাপ। পার্বত্য জেলা বান্দরবনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ আজও স্বাভাবিক হয়নি। তৃতীয় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ রয়েছে বান্দরবন চট্টগ্রাম ও বান্দরবন রাঙামাটির সড়ক সহ সারা দেশের সঙ্গে। এখনো থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে বান্দরবন জেলা জুড়ে। এতে বৃহস্পতিবার খুবই ধীর গতিতে পানি কিছুটা কমলেও শুক্রবার রাতের ও শনিবার সকালের ভারী বৃষ্টিপাতের বন্যায় পানি ফের বৃদ্ধি পেয়েছে। প্লাবিত এলাকাগুলোতে পানি বাড়ার পাশাপাশি আরও নতুন এলাকা প্লাবিত হয়েছে। শনিবার সকাল 9টা পর্যন্ত বান্দরবন জেলায় গত 24 ঘন্টায় 79 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমেছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল। বান্দরবনের স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টরা জানান, গত রোববার 5 জুলাই থেকে টানা বৃষ্টি অব্যাহত থাকায় জেলার 7টি উপজেলা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এলাকাগুলোতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাইক্লোন সেন্টারে 220টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও দুর্গতরা আশেপাশের বিভিন্ন ভবন ও স্থাপনায় আশ্রয় নিয়েছে। এদিকে অব্যাহত বর্ষণে বান্দরবনের সাঙ্গু ও নিমামহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী কয়েকশো বাড়িঘর পানিতে ডুবে গেছে। অন্যদিকে অব্যাহত বৃষ্টির কারণে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা বাড়ছে। ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন, ফায়ার সার্ভিস, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। লোকজনকে সরে যেতে নির্দেশনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বান্দরবন অতিরিক্ত জেলা প্রশাসক SM মঞ্জুরুল হক জানান, দুর্গতদের সেবায় সম্মিলিতভাবে সবাই কাজ করছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বেড়েছে মানুষের ভোগান্তি। আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন স্থানে অবস্থান নেয়া বন্যা দুর্গতদের শুকনো খাবার, প্রয়োজনীয় সরঞ্জাম ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে প্রতিদিন। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।